যাবজ্জীবন সাজা হয়েছিল। গত 14 বছর ধরে রয়েছেন জেলে। সেই আসামি প্যারোলে বেরিয়ে আত্মঘাতী হলেন। বাড়ির শৌচালয় থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ। মৃতের নাম নারায়ণ মণ্ডল, বয়স 55, বাড়ি তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহতে। তবে বর্তমানে তার স্ত্রী চকভৃগু এলাকায় 2 ছেলেকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। গতকাল বিকেলে সে ভাড়া বাড়ির শৌচালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেতে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। দেহটিকে উদ্ধার করে রবিবার ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছিল। কিন্তু বালুরঘাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার কারণে দেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঠিক কী কারণে ওই আসামি আত্মহত্যা করলো তা নিয়ে ধন্দে রয়েছে তার পরিবার। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। প্রসঙ্গত, গত 14 বছর ধরে নারায়ণ মণ্ডল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। জমির বিবাদে দাদাকে খুন করার মামলায় তার যাবজ্জীবন সাজার ঘোষণা করেছিল বিচারক। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। শুনতে পেয়েছি যে কালকে গলায় দড়ি দিয়েছে। সেই সূত্রপাতে আমরা পাড়ার লোক সেই হিসাবে এসেছি। জেলখানায় ছিল, কি জন্য ছিল কিছু? আমি শুনেছিলাম যে তিনি মামলার কাছে আসামি ছিলেন। কত বছর ধরে জেলে ছিলেন? 14 বছর ধরে জেলে ছিলেন বালুরঘাটে। বালুরঘাটে। আর কালকে কোথায় ঘটনাটা ঘটেছে? এটা তা ওখানেই ঘটনা ওখানেই ঘটেছে। ঘটনা ঘটেছিল। কিছু মনে করছেন কেন এরকম হলো, কি ব্যাপার? সেটা তো আমি বলতে পারবো না।